যখন এনকেটিভি বাংলায় এই খবর সম্প্রচারের পরেই কিন্তু প্রধান শিক্ষক যে উদ্যোগ নিয়েছেন তাকে অত্যন্ত সাধুবাদ জানানো হচ্ছে এনকেটিভি বাংলার তরফ থেকে, কারণ তিনি একমাত্র বিষয়টা বুঝতে পেরে সমস্যার সমাধান করে দিয়েছেন। গত বেশ কিছু বছর ধরে যে সমস্যা চলছিল, কারণ ছাত্রছাত্রীদের মাথায় এই ধর্মের ভিত্তিতে ভেদাভেদ এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এই যে ধর্মের ভিত্তিতে এতদিন এই যে ভেদাভেদ চলছিল তা নিয়ে রাজনৈতিক মহল কি বলছেন, শিক্ষাবিদরা কি বলছেন, চলুন একে একে শুনবো। বামেদের কাছে মনে হয় খবর ছিল না এই ধরনের ঘটনা, একেবারেই কাম্য না। ছাত্রছাত্রীদের মনে, শিশু মনে এই যে বিভেদ তৈরি করবার যে ব্যবস্থা, এই ব্যবস্থায় পরবর্তীকালে আরো বিকশিত হয়েছে। যে সময় থেকে এটা শুরু হয়েছে সেটা সেই সময় থেকে যারা শিক্ষক ছিলেন, বিশেষ করে প্রধান শিক্ষক এবং স্কুলের যারা এসআই বা এই ধরনের পোস্টে যারা ছিল বা ছিলেন, তাদেরকে ইন্টারোগেট করা দরকার। অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিভাজনের রাজনীতি পশ্চিমবাংলায় শুরু করেছেন মমতা ব্যানার্জি, আর এই বিভাজন সর্বত্র নামতে নামতে এখন স্কুলের মিড ডে মিল পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ পশ্চিমবাংলাটাকে আর কত বিভাজন মমতা ব্যানার্জি করতে চায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই বিষয়টি কেন হচ্ছে, এই বিষয়টি সম্পর্কে আমার মনে হয় তদন্ত করা দরকার আছে। যে কোনো দলের, রাজনৈতিক দলের প্রভাব এই স্কুলের উপর কাজ করছে বলেই মনে হচ্ছে। কতদিন ধরে এই ব্যবস্থা ওরা চালু রেখেছে বা চালু করেছে, চালু করে সেটাকে চালিয়ে যাচ্ছে সেটা জানা জরুরি। যদি রাজনৈতিক প্রভাবে এটি হতে থাকে তাহলে রাজনৈতিক বা শাসক দলীয় রাজনৈতিক প্রভাবে, তাহলে অত্যন্ত ধিক্ষারযোগ্য, নিন্দনীয়। যে রাজনীতি কেন প্রভাব বিস্তার করবে, আর সেই রাজনীতি মন্দ রাজনীতি, স্কুলে মানুষ তৈরি করার কারিগররা স্কুলে বসে তারা হিন্দু মুসলমান তৈরি করছে, এর মতো নিন্দাজনক কাজ আর হতে পারে না। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে বিদ্যালয়ে মানুষ তৈরি, মানুষকে মানুষ করার জন্য বিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়। মানুষ জন্যেই মানুষ হয় না, মানুষকে মানুষ হতে হয়। তো সেই মানুষ না তৈরি করে তারা হিন্দু মুসলমান তৈরি করার যে কর্তব্য পালন করছেন, নিজেরা কর্তব্য স্থির করে নিয়েছেন এবং পালন করছেন, সেটা যে কোনো মানুষের জন্য অত্যন্ত লজ্জা। দ্বিতীয় কথাটা হলো মানুষের ধর্মবিশ্বাস একান্তই তার নিজস্ব। একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করা মানুষ, একটি মুসলমান ঘরে জন্মগ্রহণ করা মানুষ সন্তান, দুজনেই তাদের স্বাধীন সত্তা অনুযায়ী কোন ধর্ম গ্রহণ করবে তা গ্রহণ করার স্বাধীনতা তাদের রয়েছে। অর্থাৎ ধর্ম বিশ্বাস গুলো নেই, একান্তই নিজের ব্যক্তিগত ধর্ম বিশ্বাস। আমি শিক্ষা জগতের মানুষ হিসেবে সেই স্কুলের শিক্ষকদের জন্য অত্যন্ত লজ্জা বোধ করছি। তারা যেন নিজেরা সেই বোধটাকে জাগ্রত করতে পারে। আরো খারাপ হতে পারে ভারতের অন্যান্য অঞ্চলে যেমন আছে, যে যারা তথাকথিত মানে নিচু জাত, তাদের আলাদা জল, তাদের আলাদা রান্নাঘর, এটা কুৎসিত ব্যাপার। এবং এরা ইতিহাস পড়েনি। নেতাজি সুভাষচন্দ্রের যে আইএনএ ছিল, এখানে যে এক রান্নাঘরে হিন্দু মুসলমান শিখ সকলের জন্য রান্না হতো, সকলে একসঙ্গে খেতেন, এই সমস্ত ইতিহাস বোধহয় এরা জানে না যে ভারত অনেকদিন আগে যারা নেতা ছিলেন, আসল নেতা, তারা এই ব্যবস্থা উত্তীর্ণ হবার চেষ্টা করেছে। আমাদের বাঙালিদের মধ্যে তো এটা ঘটবে এটা আমি আশা করিনি। কাজে এই ব্যাপারে সরকারের কঠোর একটা দৃষ্টি রাখা উচিত যে কোথাও ধর্মের নামে বা জাতের নামে রান্নাঘর আলাদা হয় কিনা, খাবার আলাদা হয় কিনা, এটা আমি বলবো সরকারের শিক্ষা বিভাগের এটা সম্বন্ধে দৃষ্টি রাখা উচিত। এটা অত্যন্ত কুৎসিত ব্যবস্থা, এটাকে আমি ধিক্কার জানাই। রাজনৈতিক নেতারা আমাদের যাই ভুল বোঝা, শিক্ষকেরা যেন এর বিরুদ্ধে লড়াইটা শুরু করেন।